আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনার সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিষয়টা পর্যালোচনা করার জন্য। আমরা শুনতে পেরেছি কি ডক্টর শফিকুর রহমান, আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী, ওনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং একটা পোস্ট হয় হ্যাকারদের দ্বারা, অপ্রীতিকর একটা পোস্ট হয় এবং এইটা দেখে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা তাদের রাজনৈতিক অপতৎপরতা এবং কূটকৌশলকে এগিয়ে নিয়ে যেতে, অপরাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে এবং তাদের নীল নকশাকে বাস্তবায়ন করার জন্য তারা এটাকে হাতিয়ার হিসেবে নিয়েছে, যা মোটেই কাম্য নয়। এটা তথা বাঙালি তথা বাংলাদেশি মানুষ, সিভিলাইজ পার্সন, সভ্য মানুষ এটা কখনো মেনে নিতে পারে না যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের মতো অমায়িক লিজেন্ডারি পার্সন এই ধরনের পোস্ট কখনোই করতে পারে না। এটা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ওনার ইমেজ এবং খ্যাতি নষ্ট করার জন্য স্বার্থান্বেষী মহল আইডি হ্যাক করে অপপ্রচার চালিয়েছে। এই ব্যাপারে জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট, সুতরাং আমাদেরকে আরো সচেতন এবং অ্যালার্ট থাকতে হবে। সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে, যাতে আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। এক্ষেত্রে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন ফেসবুকের ক্ষেত্রে ওপেন করতে পারি এবং অন্যান্য যে প্রাইভেসি পলিসি এগুলো মেনে চলতে পারি। এবং হ্যাকাররা যে আমাদেরকে ফিশিং লিঙ্ক পাঠায়, এই লিঙ্ক থেকে আমাদের বিরত থাকতে হবে। যে কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। আমরা যতটুকু তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি যে এই ঘটনা ঘটানো হয়েছিল একটা ফিশিং লিঙ্কের মাধ্যমে মেইল করে, এবং ভুলবশত ওই লিঙ্কে কেউ ক্লিক করে এরপরে হ্যাকারদের হাতে ওই আইডিটা চলে যায় এবং সর্বশেষ তথ্য জানা মতে আইডিটা রিকভার হয়েছে এবং জামাতে ইসলামী সাইবার টিম যারা আছে তারা এই জিনিসটা মিডিয়াতে প্রচার করেছে এবং সংশ্লিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। সুতরাং আমরা কেউ অন্যায়ভাবে কারো আইডি যাতে হ্যাক না করি এবং আমাদের কিছু কিছু বিষয়ে রাজনীতি করলেই যে এরকম আচরণ করতে হবে, পরিকল্পিতভাবে একটা ইস্যু নিয়ে মাঠে আন্দোলন করতে হবে। এখন এটা যদি পুরোপুরিভাবে প্রকাশ পায় যে তাদের তৎপরতা, বাজে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, যে যদি আমির সাহেবের অ্যাকাউন্ট হ্যাক করা এটা যদি পরিপূর্ণ প্রমাণিত হয়ে যায়, অলরেডি প্রমাণিত হয়ে গেছে আইনের মাধ্যমে যদি প্রমাণিত হয়ে যায়, এরপরে যারা এটা নিয়ে আন্দোলন করছে, অপপ্রচার চালাচ্ছে, তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। সুতরাং
কাউকে অপবাদ দেওয়ার আগে ১০০ বার ভাববেন। কেননা আপনি যদি কাউকে অন্যায়ভাবে অপবাদ দেন, তাহলে আমার জানা মতে মরার আগে একবারও হলে আপনার উপর ওই অপবাদ আসবে এবং এটা প্রমাণিত হবে। সুতরাং অযথা মানুষকে হয়রানি করবেন না। মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে সমালোচনা না করাই ভালো। এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পর্যালোচনা সাম্প্রতিক ঘটনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন বেশি বেশি। এই ধরনের কন্টেন্ট পেতে চাইলে আপনাদের মতামত পেশ করতে পারেন ভিডিও নিচে কমেন্টস সেকশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।